চলুন এবার দেখে নেওয়া যাক মোবাইল দিয়ে কি করে আপনারা 2002 সালের সমস্ত ডিস্ট্রিক্টেরই যে ভোটার লিস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গলের সিইও ওয়েবসাইটে, সেই ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবেন সেটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে এই যে গুগলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা সমস্ত মোবাইলেই থাকে। আপনারা লিখবেন ভোটার লিস্ট বা ভোটার এসআইআর 2025 লিখবেন, যা লিখবেন বা ভোটার লিস্ট লিখবেন তাও হবে, বা ইসিআইডব্লিউবি লিখবেন তাহলে কিন্তু হবে। আমি ইসিআইডব্লিউবি লিখে সার্চ করছি। এবার প্রথম যে ওয়েবসাইটটি পেলাম সেই ওয়েবসাইটে কিন্তু এই যে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এই যে দেখুন পেজটা খুলেছে আপনার কাছে। এবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনাদেরকে খুঁজতে হবে, দেখুন ভোটার এসআইআর, দেখুন ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এসআইআর লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করতে দেখুন এবার ডিস্ট্রিক্টগুলো আপনার সামনে চলে এসছে। এবার এখানে সমস্ত ডিস্ট্রিক্টই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার আপনারা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে চাইলে এখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট, প্রথমে ডিস্ট্রিক্ট যেখানে আছে কোচবিহার সেটা সিলেক্ট করে নিলাম। এবার প্রথমে যে এসি নেমটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। এবার আপনার যে পছন্দ মতো সেটা কিন্তু আপনার এই যে ফাইনাল রোল যেটা আছে ফাইনাল রোলে ক্লিক করুন। এবার এই ক্যাপচাটা কিন্তু আগে আসতো না, আগেরা যখন দিয়েছিল তখন কিন্তু ক্যাপচাটা আসতো না। আপনারা এই ক্যাপচাটা কিন্তু ইনপুট ঠিক করে করবেন, যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি লিখবেন, নাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আমি সেভাবে লিখে দিচ্ছি। লিখে দিয়ে যে ভেরিফাই দেখতে পাচ্ছেন, ভেরিফাইতে ক্লিক করুন। দেখুন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লিস্টটা ডাউনলোড হয়ে গেল। আপনি লিস্টটা চাইলে দেখে নিতে পারবেন। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট। আমি থেমে দেখাতে পাচ্ছি না যেহেতু কমিউনিটি গাইডলাইনের ব্যাপার আছে, এখানে অনেকজনের নাম আছে, আপনারা ডাউনলোড করে নেবেন এভাবে। এবার পরবর্তী আর একটা লিস্ট আপনাদেরকে দেখাই অন্য ডিস্ট্রিক্টের। ধরুন এটা মেখলিগঞ্জ করেছিলাম, আমি অন্য ডিস্ট্রিক্টে দেখাই জলপাইগুড়ি। অনেকে বলতে পারেন শুধু এই ডিস্ট্রিক্টের দেওয়া হয়েছে, দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের এখানে আছে। আপনি চাইলে এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন, ক্যাপচাটা বসাবেন, ক্যাপচাটা বসালে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার পরবর্তী ডিস্ট্রিক্টে যদি চলে যাই, ধরুন আমার মালদার, যেটা আমি বলেছিলাম আমার মালদার কিন্তু অনেক বিধানসভা কেন্দ্রে দেয়নি এখনও, এটা কিন্তু সম্পূর্ণ এখন দিয়ে দিয়েছে। আপনারা সমস্ত কিছু কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সমস্ত ভোটার লিস্ট 2002 সমস্ত এসিরই আছে কিন্তু বিধানসভা কেন্দ্রের। এবার আমি এখান থেকে একটা চুজ করে নিলাম। এবার এখান থেকে ফাইনাল রোলের উপর ক্লিক করছি। ক্লিক করতেই আমার এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটা বসিয়ে দেখবেন এখানেও কিন্তু আপনার চলে আসবে। ভেরিফাই করে দিচ্ছি। ভেরিফাই করতেই দেখুন লিস্টটা ডাউনলোড হয়ে গেছে। এরকম করে কিন্তু আপনাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার এই লিস্টটা আপনারা কি করে হোয়াটসঅ্যাপে নেবেন বা কাউকে পাঠাবেন বা কি করে ডাউনলোড করবেন, উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন না, যে 3 ডট দেখতে পাচ্ছেন 3 ডটে গিয়ে ওপেন উইথ, দেখুন ওপেন উইথে ক্লিক করবেন। ওপেন উইথে ক্লিক করে আপনাদের মোবাইলেরই গুগল ড্রাইভ আছে, এই দেখুন প্রথম যে অপশনটা আছে ড্রাইভ, এই ড্রাইভ দিয়ে ওপেন করুন। ড্রাইভ দিয়ে ওপেন করলে কিন্তু এটা পিডিএফ আকারে বেরিয়ে আসবে। এবার এটা আপনি এই যে 3 ডট আছে 3 ডটে গিয়ে সেন্ড ফাইল, এই যে সেন্ড ফাইল আছে, সেন্ড ফাইলে গিয়ে আপনি সেটা যে কাউকে পাঠাতে পারেন। আমি সেটা পাঠিয়ে আপনাদেরকে দেখুন আমি পাঠিয়ে দিচ্ছি যে কোনো একজনকে। এটা ব্লার করে রাখবো, পাঠিয়ে দিলাম, পিডিএফ আকারে চলে গেল। আমার যদি প্রিন্ট করার দরকার পড়ে আমি সেই পেজটা প্রিন্ট করব। বাকি যেটা পেজ আমার দরকার নেই, যে পেজটা আমার দরকার সেই পেজটাই প্রিন্ট করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে পেজটা দরকার সেই পেজটাকে করে প্রিন্ট করব বা আপনারা প্রিন্ট করবেন। এবার আপনি যদি মনে করেন যে ডাউনলোড করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু কী করে করবেন, দেখুন মালদা আমি সিলেক্ট করলাম। এবার যে আপনার যেটা পছন্দ, আপনার যেটা বিধানসভা কেন্দ্র বা আপনার যে ভোট কেন্দ্র, এখানে স্কুলটা সার্চ করবেন, আপনার পছন্দ মতো স্কুল সার্চ করবেন। সার্চ করে ফাইনাল যে রোল সেখানে ক্লিক করবেন। এখানে ক্যাপচাটা বসাবেন, ক্যাপচাটা বসিয়ে আগের মতো পেজটা নিয়ে আসবেন। ভেরিফাই করলেন, ভেরিফাই করার সঙ্গে সঙ্গে দেখুন পিডিএফটা শো হয়ে গেল। 3 ডট, আবার আগের মতো 3 ডট, ওপেন উইথ, এই যে ড্রাইভ করলাম গুগল ড্রাইভ,
গুগল ড্রাইভ করলে আবার 3 ডটে দেখুন এই যে ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে পরেই আপনার কিন্তু ফাইলটা দেখুন ডাউনলোডেড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু আপনি গুগল ড্রাইভে কিন্তু পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনার প্রিন্ট ওপেন থাকে প্রিন্টও করতে পারেন, দেখুন প্রিন্টার ওপেন, এখানে যদি প্রিন্টার থাকে বা সেভ অ্যাজ পিডিএফ করলেন সেভ অ্যাজ পিডিএফও করতে পারেন। এখানে যে লেটার আছে এটা আইএসও করতে পারেন, আইএসও এফোর করে নিলেন। এবার এটাকে যে দেখুন প্রিন্ট করলে পরে আমার প্রিন্টটা সেভ হয়ে গেল। এভাবে কিন্তু প্রিন্টও আপনারা করতে পারেন বা সেভ করে রাখতে পারেন। সবচেয়ে সোজা উপায়ে ডাউনলোড করে নেবেন, তাহলেই বেটার হয়ে যাবে, বা সেন্ড ফাইল করে নেবেন তাও হবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের ডেটাগুলো বা ভোটার লিস্টটা সেভ করতে পারেন, ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গার যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো এসসি কিন্তু বা যে সমস্ত ভোট কেন্দ্র আপনাদের আছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। যাই হোক, ভিডিওতে যদি প্রথমবার হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।